নমস্কার বন্ধুরা, আমি মিঠুস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি ভেটকি মাছের পাতুরি। একটু অন্যরকম কিন্তু খুব সহজে বানানো যায়। তো ভেটকি মাছের একদম কাটা ছাড়া একদম পেটিগুলোকে নিয়ে পরিষ্কার করে আগে ধুয়েই নিয়েছি, জলটা ঝাড়াতে দিয়ে একটা জায়গায় আমি জল নিয়েছি, তাতে দিয়েছি 1 চামচ নুন আর লেবুর রসটা তোমার 2-3 চামচ মতো হবে। তারপরে তার ভিতরে আমি মাছগুলোকে দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর একটা মিক্সির বাটিতে আমি নিয়েছি সর্ষেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি প্রথমে, নিয়ে একটা বাটিতে আমি নিয়ে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে যেই বাটিতে আমি সর্ষে গুঁড়ো করেছিলাম সেই বাটিতে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, একটু ঝাল হবে। তো তারপরে যেই সর্ষেটাকে আমি গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে আবার ওটাকে পেস্ট করে নিয়ে তার ভিতরে দিলাম সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে ওই পেস্টটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে প্রায় মিনিট 5-7 রেখেছিলাম। আর একটা কথা হলো, মাছটা কিন্তু 1 ঘন্টা ভিজাতে হয়েছিল জলে। তো 1 ঘন্টা হয়ে গেছিলো। আমি জলটাকে এবার ঝাড়িয়ে একটা ঝুড়িতে রেখে দিলাম, ওটাকে জল ঝাড়াতে দিয়ে দিলাম। তারপরে আমি একটা জায়গায় নিয়ে মাছগুলোকে নিয়ে যেই হলুদ, সর্ষে তেল আর নুন দিয়ে যে পেস্টটাকে তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম মাছের উপরে, দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি যাতে ভালো করে মশলাটাকে মাছের গায়ে লাগানো যায়। তো এটাকেও মাখিয়েছিলাম প্রায় 15 মিনিট, এটাকে রেখেছিলাম। তারপরে আমি কলা পাতাগুলোকে সাইজ মতো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু সর্ষের তেল দিয়ে আমি গ্যাসের চুলাটা ধরিয়ে দিয়েছি, তাতে আমি আস্তে আস্তে করে কলা পাতাগুলো দেখো কীভাবে সেঁকে নিলাম। আর সেঁকে নিলে পাতাগুলো কিন্তু ফাটে না, তোমরা যদি করো এইভাবেই করবে। তারপরে একটা করে মাছ ওর উপরে দিয়ে তারপরে একটুখানি যে পেস্টটা দিয়েছিলাম তার ভিতরে একটুখানি দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে তোমরা চাইলে আর একটা কাঁচা লঙ্কা দিতে পারো, তবে বেশি ঝাল হয়ে যাবে বলে আমি কাঁচা লঙ্কাটা দিইনি। আর তারপরে এইভাবে করে মুড়ে যদি তোমরা চাও তো বাঁধতে পারো, আমি দেখো বেঁধেও দেখালাম তোমাদের, আর বাঁধা ছাড়াও আমি বানিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর সর্ষের তেলেই কিন্তু পুরো মাছটা হয়েছে আর হবে রান্নাটা। তারপরে আমি দিয়ে দিলাম, দিয়ে দেখো তেলটা যখন গরম হয়ে গেল একটা করে আমি এই যে কলা পাতা মোড়া মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে কিন্তু একদম ফ্লেমটা আস্তে দিয়ে দেখো অনেকক্ষণ ধরে ভাপিয়ে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো জানি ওটা।